আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমরা কথা বলবো এক সাহসী বাংলাদেশি পুলিশের গল্প, যিনি নিউ ইয়র্কের মাটিতে নিজের জীবন উৎসর্গ করে ইতিহাস গড়েছেন। ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতির গর্ব, একটি অস্মরণীয় নাম, যিনি দুঃসময়ে নিজের প্রাণ উৎসর্গ করে সকলের হৃদয়ে আপ্লান শোক রেখেছেন। নিউ ইয়র্কের ব্রসকসের প্রাসেস্টারে যখন জানাজার মিছিল হচ্ছিল, প্রায় ২০,০০০ মানুষ একত্রিত হয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছিল। পুলিশ কমিশনার থেকে গভর্নর সবাই একাকান্তে এক প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। সেদিন সারা শহরে থেমে গিয়েছিল, যেখানে কখনো ঘুম নামে না, যেখানে ২০,০০০ মানুষের দীর্ঘ সারি ছিল তার বিদায়ে। আকাশ থেকে বৃষ্টি ঝরছিল, যেন পৃথিবীও কাঁদছিল এক বীরের জন্য। দিদারুল ইসলামের পরিবার, স্ত্রী জামিলা আক্তার, দুই শিশুর সন্তান। দিদারুল ইসলামের পরিবার, স্ত্রী জামিলা আক্তার, দুই শিশুর সন্তান আর গর্ভবতী স্ত্রী। তারা হয়তো জানেন না যে মানুষটি তাদের কাছে ছিল একসময় আদরয় স্বামী। তিনি ছিলেন এক জাতির অহংকার। তার জীবন বদলের গল্প শুধু পৃথিবীর বুকে বাংলাদেশিদের পরিচয় উজ্জ্বল করে দিয়েছে। গত ২৮ জুলাই সন্ধ্যায় ম্যানহাটনের ব্যস্ত রাস্তায় একটি বুলেটপ্রুফ জ্যাকেটধারী তরুণ গুলিবর্ষ চালিয়ে দিদারুল ইসলামের প্রাণ নিয়ে নেয়। ৩৬ বছর বয়সী সেই বীর পুলিশ অফিসার এই হামলার একমাত্র শিকার সে না, সেই হামলার আরও ৩ জন নিহত হয়েছেন। কিন্তু দিদারুলের আত্মত্যাগের মর্মস্থল সারা নিউ ইয়র্কের হৃদয়ে গভীর দাগ ফেলে দিয়েছে। জানাজার দিন ব্রঙ্কসের মসজিদে পাশে এক মেঘলা আকাশ যেন শোকের প্রতীক হয়ে উঠছিল, যেখানে পুলিশের ইউনিফর্মে সজ্জিত হাজারো মানুষ নীরব শ্রদ্ধায় দাঁড়িয়েছিলেন। পুরো পরিবেশ ছিল বিষণ্ণতা আর কাঁদার ফোঁটা ভরা। দিদারুলের সহকর্মীরা যেখানে বসেছিলেন এক সময়ের বন্ধু হারিয়ে যাওয়ার বেদনায়। তার মৃত্যুর পর তাকে সম্মানসূচক পদোন্নতি দেওয়া হয়। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশের সংখ্যা বাড়ার মধ্যে এই ঘটনা গভীর শোক সৃষ্টি করেছে। দিদারুল প্রায় ১৬ বছর আগে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিল। তার এই জীবন উৎসর্গের মাধ্যমে অনেক অধিবাসীর সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন। জানাজার সময় তার কফিন ছিল পুলিশের সবুজ সাদা নীল পতাকা আর মার্কিন পতাকায় মোড়ানো। ৬ জন পুলিশ কর্মকর্তার কাঁধে কফিন বহন করা হচ্ছিল। হাজারো ইউনিফর্মধারী অফিসার নীরব শ্রদ্ধা জানাচ্ছিলেন। সে সময় আকাশে হেলিকপ্টার গর্জন করছিল আর ট্রেনের হর্ন ছিল সুখসূচক সুর। এই দৃশ্য নিউ ইয়র্কের ইতিহাসে বিরল এক সম্মান, যা দেখিয়ে গেল তিনি বৃষ্টির ফোঁটা যেমন ধীরে ধীরে পতাকাকে ভিজিয়ে দিচ্ছিল, তেমনি প্রত্যেকের হৃদয় দিদারুল আগে স্পন্দিত হচ্ছিল। পুলিশ কমিশনার জেসিকা টিন বলছিলেন, তিনি এই শহরের জন্য জীবন দিয়েছেন। মেয়র এরকি অ্যাডমাস বলেন, তিনি আমাদের নায়ক, বাংলাদেশের গর্ব। সহকর্মীরা চোখের জলে হাসি ভুলতে পারবে না তার। দিদারুলের স্ত্রী জামিলা বলছিলেন, আমার স্বামী শহীদ হিসাবে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি মনে করি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। মসজিদে প্রার্থনায় পুলিশ কর্মকর্তারা কাঁদলেন, শোকাহত পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন। এই বীরের ত্যাগ শুধু একজন পুলিশের নয়, একজন অভিবাসীর সাহস, দায়িত্ব এবং স্বপ্নের গল্প। নিউ ইয়র্কের হাজারো মানুষের হৃদয়ে দিদারুল ইসলামের স্মৃতি চির জাগরুক হয়ে থাকবে। এই সম্মান আর শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা সবাই স্মরণ করব যে আমাদের নিজের জীবন উৎসর্গের মাধ্যমে একজন মানুষ কিভাবে জাতির গর্ব হতে পারে।